এই প্রাচীর তো ভাঙছেই না। এবার আমি মঙ্গল গ্রহে পৌঁছবো কি করে? প্রভু, মারুতির কেমন পরীক্ষা! মঙ্গলের এত নিকটে পৌঁছানোর পরেও আরো এক বাধা। আর এমন এক বাধা যা অতিক্রম করা প্রায় অসম্ভব। এত কম সময়ে মারুতি এই কঠিন কার্য কিভাবে সম্পন্ন করবে? যে বাস্তবে বীর হয় সে কঠিন পরিস্থিতিতেও ভয়ভীত হয় না। তথাপি প্রতিকূল পরিস্থিতি তাকে সুযোগ করে দেয় তার যোগ্যতা এবং ব্যক্তিত্ব প্রমাণ করার। মারুতির জন্মই হয়েছে এই সংসারকে প্রেরণা দিতে। এই কারণে তাকে প্রতি পদক্ষেপে এমনতর পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই সমস্যার সমাধানের মাধ্যমে মারুতির শুধু চরিত্র নির্মাণই হবে না, বরং এই সংসারের জন্য সে আরো বেশি অনুকরণীয় হয়ে উঠবে। এ কি হয়েছে আপনাদের দুজনের? একে অপরের কি দুর্গতি করেছেন? স্বামী ভাতৃ সম ছিলেন আপনারা দুজন। আমার কেবলমাত্র একজনই ভ্রাতা রয়েছেন, মহারাজ বালি। আর এই কেশরী আমার পরম শত্রু। ওর প্রাণ নিয়েই আমি শান্তি পাবো। আজ এখানে যাই হোক না কেন, আপনার বিনাশ নিশ্চিত, তাও আমার হাতে। স্বামী, আপনি কি বলছেন? আপনি তো সন্ধির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, এখানে এসে কি হলো? আপনিও তো বলেছিলেন স্বামী, রাজা কেশরীর মিত্রতাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে এখন কলহ কেন করছেন স্বামী? এই সুগ্রীব আমায় অপমান করেছে এবং তার প্রতিশোধ আমি অবশ্যই নেব। কৃপা করে এরকম করবেন না। আপনার কিছু হয়ে গেলে আপনার প্রজাদের কি হবে? আমার কি হবে? আপনার মারুতির কি হবে? আপনাকে আমার দিব্যি, এই বিবাদকে এখানেই থামান। রুমা, আমার কাছে আমার আত্মসম্মান সব থেকে বেশি প্রিয়। এই যুদ্ধ এবার তখনই সমাপ্ত হবে যখন আমাদের দুজনের মধ্যে কোনো একজনের মৃত্যু হবে। না স্বামী, যদি তোমার মনে কোনো ভয় থাকে তাহলে আমাকে মৃত বলে মনে করে এক্ষুনি এখান থেকে তুমি প্রস্থান করো, চলে যাও। এরপর এই স্মৃতিদের সিঁদুর তুমি তখনই পড়তে পারবে যখন আমি রাজদ্রোহী কেশরীকে বধ করে ফেলবো। সরে যান দেবী অঞ্জনী, নিজের স্ত্রীর আঁচল থেকে বাইরে বেরিয়ে আসুন কাপুরুষ, আর যুদ্ধ করুন আমার সাথে। নিজের অলৌকিক শক্তির সাহায্যে আমার তৈরি বাধা তো তুমি অতিক্রম করেছ, কিন্তু মঙ্গলের এই নীল প্রাচীর অতিক্রম করার শক্তি তোমায় কোনো দেবতা দেননি। মারুতি, এখানে তুমি এই নীল প্রাচীরের আড়ালেই বন্দী হয়ে থাকবে মারুতি, আর ওখানে মঙ্গলের ছায়া অমঙ্গল রূপে তোমার পরিবারকে পূর্ণরূপে গ্রাস করে নেবে। হে মহাদেব, একদিকে রয়েছেন আমার স্বামী আর অন্যদিকে রয়েছেন আমার ভ্রাতা সম সুগ্রীব। ওনাদের দুজনকে সৎ বুদ্ধি দিন, ওনাদের দুজনকে পরস্পরের হাত থেকে রক্ষা করুন, রক্ষা করুন। আজ ধরিত্রীতে হয় তুমি থাকবে, নয় আমি। পিতা, আমার মনে হচ্ছে আমার পরিবার সংকটে আছে। এ নিশ্চয়ই ওই অমঙ্গলের ছায়ার প্রভাব। যেভাবেই হোক এ প্রাচীর ভেদ করতেই হবে, নয়তো আমি আমার পরিবারকে চিরতরে হারিয়ে ফেলবো। প্রভু শ্রীরাম, আপনি আমার আরাধ্য দেবতা, আপনার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। সমগ্র সংসারের প্রতিটি কণায় আপনি রয়েছেন। হয়তো এই প্রাচীরেও আপনার পরম ভক্ত আপনার কাছে মিনতি করছে, কৃপা করে আপনি আমায় এই প্রাচীর অতিক্রম করার অনুমতি দিন।
জয় শ্রীরাম। অসম্ভব। ধন্যবাদ প্রভু। অমঙ্গল, এবার তোমার ছায়া থেকে মুক্তি পাবো আমরা। জয় শ্রীরাম। আমাকে ওই মাতা বলেছিলেন ছায়ার হাত থেকে মুক্তি পেতে গেলে বিশেষ কিছু করার প্রয়োজন পড়ে না। যেই কারণে ছায়া উৎপন্ন হয় শুধু তাকে ঠিক করতে হয়। মনে হয় মঙ্গল নিজের কক্ষপথ থেকে সরে গেছেন, এই জন্যই অমঙ্গলের জন্ম হয়েছে। মানে সমস্যার সমাধানের জন্য মঙ্গলকে তার কক্ষপথে ফেরাতে হবে। অমঙ্গলের হাত থেকে মুক্তির পথ খোঁজা মোটেই সহজ কার্য ছিল না, কিন্তু তোমার যাত্রা মারুতি এই পর্যন্তই ছিল। কারণ যতক্ষণে তুমি মঙ্গলকে সরাবে তোমার পরিবারের অস্তিত্বের বিনাশ ঘটবে। রক্তের প্রতিশোধ, রক্ত। আর কিছু মুহূর্তেই অমঙ্গল নিজের কার্য সম্পন্ন করবে। ততক্ষণ তুমি মঙ্গলকে সরানোর ব্যর্থ প্রচেষ্টা করতে থাকবে। মহাদেব, সে কখন থেকে মঙ্গল একা একা লড়ছে, আমিও কিঞ্চিত সাহায্য করি। নড়ছে না কেন? যত শক্তি আছে প্রয়োগ করো মারুতি, মঙ্গল নিজের স্থান থেকে সরবে না। আরো চেষ্টা করো মারুতি। আর যদি মঙ্গল না সরে তাহলে তোমার পরিবারের ভাগ্য সরে যাবে মারুতি। হে ভগবান, এনারা দুজনেই মৃত্যুধারে অবস্থিত। এনাদের সদ্বুদ্ধি দিন, অনর্থের হাত থেকে রক্ষা করুন মহাদেব। হে প্রভু শ্রীরাম, শক্তি দিন আপনার ভক্তকে। আমার প্রার্থনা গ্রহণ করুন প্রভু, আমার পরিবারকে রক্ষা করুন। আপনাকে আমার ভক্তির দিব্যি। জয় শ্রীরাম। সবাই গায় তোমারি তুমি সংকট মোচন, জয় হনুমান। যুগে গানে গানে সকলে গায় তোমার যশগান। সংকট
ধন্যবাদ প্রভু শ্রীরাম, আপনার কৃপায় আমি মঙ্গলকে ওনার পূর্বস্থানে ফিরিয়ে দিয়েছি। এর ফলে অমঙ্গলের ছায়ার প্রকোপ দূর হয়ে গেল। সদা আমার শক্তি হয়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মারুতি, তুমি প্রথম ধরিত্রীবাসী যে শনিদেবের শক্তিকেও পরাস্ত করেছ। কিন্তু এ না তোমার জয় আর না আমার পরাজয়, কারণ এর পশ্চাতে আমার অভিপ্রায় আরো দৃঢ় হয়েছে। মারুতি, আমি তোমার এবং তোমার শক্তির উপর বাধা প্রদান করবই। এখনো পর্যন্ত আমি শুধু আমার দৃষ্টি নিক্ষেপ করেছিলাম, কিন্তু এখন তুমি শনিদেবের প্রকোপ দেখবে। প্রকোপ। ওম নমঃ শিবায়। এসব কি? আর আমরা কি করছিলাম? মনে পড়ছে না আমার, কিন্তু এই ছায়াকার। স্বামী, স্বামী, ভ্রাতা, স্বামী, আপনারা দুজন ঠিক আছেন তো? ওই ছায়া কার ছিল? এ নিশ্চয়ই কোনো অশুভ ছায়া ছিল, যা মহারাজ কেশরী আর রাজকুমার সুগ্রীবকে নিজের বশীভূত করেছিল। এমন মনে হচ্ছে যেন সাময়িকভাবে আমাদের কোন রকম মতিভ্রম ঘটেছিল। ক্রোধের বশবর্তী হয়ে বোধহয় দাস বানিয়ে দিয়েছিল। আমারও এরকমই অনুভূতি হচ্ছে, যেন কোনো ছায়া আমাকে সম্মোহিত করে রেখেছিল। আমি কি করতে যাচ্ছিলাম? নিজেরই মিত্রকে হত্যা করতে যাচ্ছিলাম। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাকে ক্ষমা করে দিন মিত্র সুগ্রীব। ক্ষমা তো আমার চাওয়া উচিত। আমি আপনাকে অপমান করেছি, আমি অপরাধী। আপনাকে দিয়ে অপমান করানো হয়েছিল, আপনি আমায় আহত করতে পারেন না। ভ্রাতা সুগ্রীব, ভ্রাতা কেশরী, হে মহাদেব, আপনি সঠিক সময়ে আমার প্রার্থনা শুনেছেন। হে মহাদেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অঞ্জনীকে আমরা ভগিনী রূপে পেয়েছি, যার প্রার্থনা আপনি সর্বদাই শোনেন। প্রণাম মঙ্গলদেব, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ মঙ্গলদেব। জয় শ্রীরাম। প্রণাম প্রভু।
বলো কাকবাহন। প্রভু, মারুতি সব বাধা অতিক্রম করে আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাহলে কি আপনি তার এই উপলব্ধি থেকে সন্তুষ্ট হয়েছেন প্রভু? সন্তুষ্ট? সন্তুষ্ট আমি এই জন্যই হয়েছি কাকবাহন যে আমার দূরদর্শিতা এখনো ততটাই প্রখর। মারুতির এই দৈব শক্তিগুলোর উপরেই তো বাধা প্রদানের প্রয়োজন। আর এই কার্য আমি ব্যতীত আর কেউ করতে পারবে না। ছোট মুখে বড় কথা হবে প্রভু, তবে এ কি আপনার ন্যায় প্রণালীর বিপরীত হবে না প্রভু? সাধারণত আমি কুকর্মের পশ্চাতেই পাপীকে দণ্ড দিই, কিন্তু এবার আমি আগেই দণ্ড দিয়ে পাপকে রোধ করছি। প্রভু, এই সহজ সরল শিশু কি বা পাপ করবে? ওই সামান্য শিশু সূর্যদেবকে গ্রাস করেছিল কাকবাহন। যা তোমার কাছে সরলতা, আমার দৃষ্টিতে তা হলো ধৃষ্টতা, এবং তা হয়েছে অসাবধান মূর্খ দেবতাদের কারণে। এতক্ষণ আমি এর উপর শুধু আমার দৃষ্টি দিয়েছিলাম, এবার আমার প্রত্যক্ষ প্রকোপ দেখবে। প্রকোপ! কিভাবে প্রভু? কি চাইছেন আপনি? আমি চাইছি যে মারুতি ভেঙে পড়ুক, এবং আমি জ্ঞাত হয়েছি যে ওর সবচেয়ে বড় দুর্বলতা কোথায়, আর এখন আমি সেখানেই আঘাত করতে থাকব যতক্ষণ না পর্যন্ত সে কোনো ভুল করে। নিজের চঞ্চল এবং সরল স্বভাবের কারণে মারুতি পথভ্রষ্ট হবে, অবশ্যই হবে, এবং সেই মুহূর্তেই আমি মারুতির কাছ থেকে তার সমস্ত দৈব শক্তি হরণ করব। এবং তারপর দেবতাদের প্রিয় মারুতি কেবল এক সাধারণ শিশুতে পরিণত হবে, এবং এই হলো ওর নিয়তি। প্রভু, শনিদেব তো হনুমান অবতারের এই লীলার পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন। দেবী, সেই লীলার মাহাত্ম্য কি যাতে কোনো বাধা নেই? কিন্তু যে প্রকারে উনি মারুতিকে জর্জরিত করছেন তা তো সঠিক নয় প্রভু। এই তো বিশেষত্ব শনিদেবের দেবী, যে উনি মধ্যম পথ নেন না। যদি ভেবে থাকেন তাহলে চরম সীমা পর্যন্ত পৌঁছবেন, যা তার গুণাবলীর মধ্যেই পড়ে। কিন্তু এই স্থিতিতে মনে হয় দেবী, এ তার দোষেই পরিণত হবে, আর যার ফল ভোগ করতে হবে মারুতিকে। শনিদেব তার সিদ্ধান্তের প্রতি যত সুদৃঢ় ততই কঠিন। আর একবার সিদ্ধান্ত নিয়ে নিলে তিনি কি কারো কথা শোনেন না? ওনার গতিবিধি দেখে মনে হচ্ছে এবার উনি নিশ্চয়ই কোনো ভয়ানক ষড়যন্ত্র রচনা করছেন। কাল দর্পণ! এবার তোমার থেকে তাই হরণ করব মারুতি, যা তোমার কাছে তোমার প্রাণের চেয়েও অধিক প্রিয়।
হ্যাঁ?